হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11-এ যে বিজনেস স্টাডিজ সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের এমসিকিউগুলো নিয়ে। ঠিক আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল, তোমার উপরে দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, স্যাম্পেল কোশ্চেন পেপার ক্লাস 11-এর। ঠিক আছে, এখানে বেস্ট বেস্ট টিচাররা এই পেপারটা তৈরি করেছে। তো সেই পেপারের কিছু কিছু মানে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো তোমাদের সামনে শেয়ার করছি, কারণ এখান থেকে যদি কিছু এমসিকিউ চলে আসে তো তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো তো দেখো প্রথম কোশ্চেনটা দেখো কি লেখা আছে। জীবিকা অর্জনের জন্য অনুশীলনকারী আইনজীবী যুক্ত থাকে কিসের সাথে? পেশার সাথে। তারপর বলেছে অব্যাংকিং অংশীদারি কারবারে সর্বোচ্চ অংশীদারের সংখ্যা কত? 20। অব্যাংকিং, যদি ব্যাংকিং বলতো তাহলে হয়ে যেত 10। তাই বলছে নিম্নের কোনটি যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য? দেখো, যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্যের মধ্যে সাধারণ শিলমোহর পড়ে, সীমিত দায় পড়ে, চিরস্থায়ী অস্তিত্ব পড়ে, তিনটেই পড়ে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে সবকটি। তাই বলছে সেবির নির্দেশিকা অনুযায়ী সর্বনিম্ন চাঁদা হলো বিলিযোগ্য মূলধনের 90%। ঠিক আছে, নেক্সট বলেছে অংশীদারি চুক্তির নিবন্ধন হলো, কি বললাম, ঐচ্ছিক হবে। অংশীদারি চুক্তির নিবন্ধন হলো ঐচ্ছিক। তাহলে হলদিয়া পেট্রোকেমিক্যাল হলো যৌথ উদ্যোগ কারবার। তাহলে দৈনন্দিন কাজকর্মে সরকারের মধ্যস্থতা সর্বাধিক হলো সরকারি কোম্পানিতে। নেক্সট বলেছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে কি বোঝায়? সরকারি বেসরকারি অংশীদারিত্ব। তারপর বলছি নিম্নের কোন আমানতটি কোনো সুদ প্রদান করে না? চলতি আমানত। তারপর বলছে নিম্নের কোনটি সাধারণ বীমার অন্তর্গত নয়? জীবন বীমা। তারপর বলেছে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ হয় কত সালে? 1949 সালে। তারপর এই দুটো কোশ্চেন তোমাদের এবছর সিলেবাসে নেই। ঠিক আছে, তো এইটা মনে হচ্ছে তোমাদের এবছর আছে। ধর্মনীতি সম্পর্কযুক্ত হলো কি? ধর্মনীতি, ঠিক আছে, ধর্মনীতি কার সঙ্গে সম্পর্কযুক্ত? পেশার সাথে, চাকরির সাথে, কারবারের সাথে না সবকটার সাথে? আমার মনে হচ্ছে সবকটার সাথে। তোমরা একটু দেখে নিও এটা। নেক্সট বলেছে নিচের কোন শ্রেণীটির ভোটদানের অধিকার আছে? ঠিক আছে, নিচের কোন শ্রেণীটির ভোটদানের অধিকার আছে? ইকুইটি শেয়ার গ্রহীতাদের ভোটদানের অধিকার আছে। নেক্সট বলেছে নিম্নের কোনটি ঋণ মূলধনের অংশ নয়? ইকুইটি শেয়ার। তাহলে পুঞ্জি ভবনশীল অগ্রাধিকারযুক্ত শেয়ারের বকেয়া লভ্যাংশের ওপর দাবি থাকে। তা বলছে নিচের কোনটি আর্থিক সংস্থা নয়? সিআইএল। তো দেখো সিআইএল এর ফুল ফর্ম হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। নেক্সট বলেছে অতি ক্ষুদ্র শিল্প সংস্থায় মূলধন লগ্নির সর্বোচ্চ সীমারেখাটি হলো 25 লক্ষ টাকা। নেক্সট বলেছে এভিএম হলো কি? বিপণী খুচরো ব্যবসা। নেক্সট নিচের কোন শ্রেণীটি পণ্য সামগ্রী নিজ অধিকারে রাখে না? দালাল। কে ভ্রাম্যমাণ খুচরো ব্যবসায়ী নয়? পাইকারি ব্যবসায়ী। তাহলে যখন রপ্তানির পরিমাণ আমদানি অপেক্ষা বেশি হয় তখন ব্যবসায়িক ঘাটতি অনুকূল হয়। নেক্সট বলেছে ঋণের প্রত্যয়নপত্র বিলি করে কে? আমদানিকারক ব্যাংক। তারপর বলেছে ডব্লিউটিও এর শীর্ষ কার্যালয়টি অবস্থিত হলো কোথায়? জেনিভায়। ঠিক আছে, এবার আমরা ইংলিশ ভার্সনটা নিয়েও আলোচনা করে দিই। এই কোশ্চেনগুলোই ইংলিশে। এবার এটারই ইংলিশ ভার্সনটা নিয়ে আলোচনা করে দিচ্ছি, কারণ অনেকেই বলে যে ইংলিশে বলতে। তো ঠিক আছে, আমি বলে দিচ্ছি যারা ইংলিশ ভার্সনে পড়ো তাদের জন্য। বলছে আ প্র্যাকটিসিং লয়ার ইজ ইনভলভড ফর আর্নিং হিজ অর হার। ঠিক আছে, তো বলছে অ্যান্সারটা কি লিখবে? ইন প্রফেশন। নেক্সট কোশ্চেন বলেছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স অফ আ নন ব্যাংকিং পার্টনারশিপ বিজনেস ইজ 20। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফিচার অফ আ জয়েন্ট স্টক কোম্পানি? অল অফ দিস, অর্থাৎ কমন সিল হবে, লিমিটেড লাইবিলিটি হবে, পারপেচুয়াল এক্সিস্টেন্স, তিনটেই হবে। ঠিক বলছে অ্যাজ পার সেবি গাইডলাইন মিনিমাম সাবস্ক্রিপশন ইজ 90% অফ ইস্যু অ্যামাউন্ট। নেক্সট বলেছে রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ডিড ইজ অপশনাল। হলদিয়া পেট্রোকেমিক্যাল ইজ দ্য এক্সাম্পল অফ জয়েন্ট ভেঞ্চার বিজনেস। তারপর বলেছে the interference of the government in the day-to-day working is the highest in case of government company. তাহলে triple P stands for public private partnership. Next, which of the following deposit provides no interest? Current deposit. ঠিক আছে, তো which one of the following is not under general insurance? Life insurance.
নেক্সট বলে যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1949। তারপর তো পরপর দুটো নেই। তারপর এটা হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ ভোটিং রাইট ইকুইটি শেয়ার হোল্ডার। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ বরোড ক্যাপিটাল ইকুইটি শেয়ার্স। তাহলে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার্স হ্যাভ ক্লেম অন এরিয়ার ডিভিডেন্ড। ঠিক আছে। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন CIL। ঠিক আছে, কোল ইন্ডিয়া লিমিটেড। তাহলে দ্য ম্যাক্সিমাম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লিমিট ইন কেস অফ মাইক্রো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট 25 lakhs। তাহলে AVM ইজ দ্য এক্সাম্পল অফ স্টোর রিটেলিং। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট প্রসেস গুডস আন্ডার হিজ অর হার কাস্টডি ব্রোকার। তাহলে হু ইজ নট অ্যান ইটিনারেন্ট রিটেলার। ঠিক আছে, হু ইজ নট অ্যান ইটিনারেন্ট রিটেলার হোলসেলার। তার বলছে হোয়েন এক্সপোর্ট ইজ গ্রেটার দ্যান ইম্পোর্ট দ্য ব্যালেন্স অফ ট্রেড ইজ ফেভারেবল। নেক্সট বলেছে লেটার অফ ক্রেডিট ইজ ইস্যুড বাই ইম্পোর্টার্স ব্যাংক। তার বলছে দ্য হেডকোয়ার্টার অফ WTO লোকেটেড অ্যাট জেনেভা। তো এটা একটা স্যাম্পল পেপারের MCQগুলো ছিল, ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুটো নিয়েই বলে দিলাম। এবার এসএকিউগুলোর যদি কথা বলি, ঠিক আছে, এসএকিউর আমি একটা সাজেশান করে তার অ্যান্সারগুলোও লিখে দিয়েছি। ঠিক আছে, তো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই তার PDF লিঙ্কটাও ভিডিওটাও দিয়ে দেবো। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে তোমার ভিডিওটা দিয়ে দেবো এবং ওই ভিডিওটা ক্লিক করলে ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার PDFটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর আমরা অলরেডি ক্লাস 11-এর বিজনেস স্টাডিজের সাজেশান দিয়ে দিয়েছি, সেই সাজেশানের ভিডিও লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আর ফাইনাল সাজেশান করার কিছুই নেই, ওইগুলোই ওর মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো আবার আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব। আমরা চেষ্টা করছি কালকের মধ্যে, ঠিক আছে, যে ক্লাস 11-এর যে বিজনেস সাবজেক্ট আছে সেখানে 2014 থেকে 2019 সাল অবধি কী কী MCQগুলো এসছিল। ঠিক আছে, যে MCQগুলো এসছিল তার অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরবো। অনেকেই আমাকে বলছিল এরকম একটা ভিডিও করে দিতে। ঠিক আছে।